তবে মিলিয়ার সাথে প্রতি রাতেই কথা হয়। যতই দিন যাচ্ছে মুঠিতে কবজ ধরে রেখে অশরীরী জগতের সাথে যোগাযোগ করার কাজটা তত সহজ হয়ে যাচ্ছে। আগে যেরকম অন্ধকার হয়ে একটা পরবাস্তব জগতের মতো হয়ে যেত, এখন তা হয় না। চারপাশ সব কিছু স্বাভাবিক থাকে, তার মাঝে সে অশরীরী প্রাণীদের দেখতে পায়। তারপরেও প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিচিত্র ঘটনা ঘটে। যেমন এক রাতে সে যখন কবজটি হাতে চেপে ধরে বিদেহী আত্মাদের সাথে কথা বলছে, তখন হঠাৎ একজন উচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, আমি 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 কথা বলতে চাই। কাজে অন্যদের কণ্ঠস্বর শুনতে পাই। আমার আগে উচ্চ কণ্ঠে আবার আগের জন বলল, না 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 না, আমি 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 আমাকে কথা বলতে না দিলে আমি সব শেষ করে দিব। রাজু একটু কৌতূহলী হলো, সব শেষ করে দিবে? হ্যাঁ। কিভাবে? এইভাবে। হঠাৎ করে চেয়ারটা ঘরের এক মাথা থেকে ছুটে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। সেলফ থেকে বইগুলো হুড়মুড় করে পড়ে যায়। টেবিলে রাখা পানির গ্লাসটা নিচে পড়ে ঝমঝম করে টুকরো টুকরো হয়ে যায়। রাজু চিৎকার করে বলল, থামো থামো। হঠাৎ করে ঘরে যেরকম প্রলয়কণ্ঠ শুরু হয়েছিল ঠিক সেভাবে সব কিছু থেমে গেল। রাজু জিজ্ঞেস করলো, তুমি কে? আমি আলফাস। আলফাস, তুমি কেমন করে এগুলো করতে পারো? অন্যরা কেউ পারে না, অন্যরা শুধু কথা বলে। আলফাস নামের বিদেহী আত্মাটি চুপ করে রইল। রাজু আবার জিজ্ঞেস করলো, আলফাস কেমন করে পারো? আলফাস হঠাৎ ভাঙা গলায় বলল, আমি আমার বইয়ের কথা বলতে পারি না, ছেলেটার কথা বলতে পারি না। সবাই বলে মরে যাওয়ার পর পৃথিবীর কথা ভুলে যেতে হয়, পৃথিবীর সাথে সম্পর্ক রাখতে হয় না, উপরের জগতে চলে যেতে হয়। আমি উপরের জগতে যেতে চাই না, আমি পৃথিবীতে থাকতে চাই। আলফাস ডুকরে কেঁদে ওঠে। রাজু একটু অপেক্ষা করলো, তারপর বলল, সেজন্য বুঝি পৃথিবীর মানুষের মতো পৃথিবীর জিনিস ধরতে পারো না, তাড়াছাড়া করতে পারো না? হ্যাঁ, আমি শিখেছি, আস্তে আস্তে শিখেছি। আমি চাইলে এখন মানুষকে মারতে পারি, ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি, সর্বনাশ। কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাই না। রাজু তখন জিজ্ঞেস করলো, তুমি আমার কাছে কী চাও? আলফাস চুপ করে রইল। রাজু আবার জিজ্ঞেস করলো, কী চাও তুমি? আলফাস বলল, আমি মাত্র একবার আমার বউয়ের হাতটা ধরতে চাই। রং হতবুদ্ধি হয়ে বলল, তুমি মারা গেছো আলফাস, তুমি তোমার বউয়ের হাত কী করে ধরবে? না না না, আমাকে না করো না, আমি পারি। রাজুকে শেষ পর্যন্ত আলফাজের স্ত্রীর সাথে যোগাযোগ করে তাকে পুরো ব্যাপারটা বোঝাতে হয়েছিল। আলফাজ সত্যি তার স্ত্রীর হাত ধরেনি, তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে হামাও করে কেঁদেছিল। সে থেকে আলফাজ রাজুর আশেপাশে থাকে, তাকে বলে ডেকেছে যদি কখনো দরকার হয় তাকে যেন সে ডাকে। যে কাজ মানুষ করতে পারে না, আলফাজ তাকে সেই কাজ করে দেবে।